নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, 2023 সালের অক্টোবরে ভারতীয় বায়ুসেনা বাহিনী IAF মেডিকেল শাখা থেকে দ্বিতীয় মহিলা অফিসার হিসেবে এয়ার মার্শালের সম্মানিত পদ লাভ করে কে একটি ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এয়ার মার্শাল সাধনা এস নায়ার। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন মাঠে রঞ্জি ট্রফি 2022-23-এর ফাইনাল আয়োজন করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইডেন গার্ডেনে রঞ্জি ট্রফি 2022-23-এর ফাইনাল আয়োজন করেছিল। নেক্সট প্রশ্ন দেখি আমরা, কোন মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সর কমিশনের কার্যালয় দ্বারা 10 বছরের ব্যবধানে আদমশুমারি পরিচালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের কার্যালয় দ্বারা 10 বছরের ব্যবধানে আদমশুমারি পরিচালিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় রাজনৈতিক ব্যবস্থাকে প্রায়ই একটি শক্তিশালী একক পক্ষপাতযুক্ত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়। কোন বৈশিষ্ট্যটি একে একক পক্ষপাত যুক্ত করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, একক নাগরিকত্ব। এই বৈশিষ্ট্যটি একে একক পক্ষপাত যুক্ত করেছে। নেক্সট প্রশ্ন, ভারতে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত সালে পাশ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1878 খ্রিস্টাব্দে ভারতে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয়। আর এটি পাশ করেছিল লর্ড লিটন। লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন। 1878 সালে অস্ত্র আইন তিনি পাশ করেছিলেন। আর ভারতে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 1878 সালে লর্ড লিটন দ্বারা পাশ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ পরিভাষাটি সরকার কর্তৃক জারিকৃত বন্ড ক্রয় বিক্রয়কে বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, খোলাবাজারি কার্যকলাপ। এই পরিভাষাটি সরকার কর্তৃক জারিকৃত বন্ড ক্রয় এবং বিক্রয়কে বোঝায়। নেক্সট প্রশ্ন, কেরালার কোন ধ্রুপদী নৃত্যাভিনয় শৈলীটি তার প্রাণবন্ত প্রসাধন, অনুপুঙ্খ পোশাক এবং অতিরঞ্জিত মৌখিক অভিব্যক্তির জন্য বিখ্যাত, যা প্রায়শই রামায়ণের গল্পগুলিকে চিত্রিত করে? এই ধ্রুপদী নৃত্যশৈলীটির নাম হল কথাকলি নৃত্যশৈলী। এটি কেরালার একটি বিখ্যাত নৃত্যশৈলী। নেক্সট প্রশ্ন দেখি, বাস্কেটবল খেলাতে খেলার ক্ষেত্রকে কি বলে? বাস্কেটবল যেখানে খেলা হয় সেই খেলার ক্ষেত্রটিকে বলা হয় অপশন সি, কোর্ট। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখেছেন। নেক্সট প্রশ্ন দেখি, কোন উৎসব ঐতিহ্যগতভাবে জাল্লিকাট্টু প্রথার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পোঙ্গল উৎসবটি ঐতিহ্যগতভাবে জাল্লিকাট্টু প্রথার সাথে যুক্ত। পোঙ্গল হলো ফসল কাটার উৎসব। 4 দিন ব্যাপী ফসল কাটার উৎসব হয়, এটি হলো পোঙ্গল উৎসব। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, ভারতে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুদুচেরিতে 2011 সালের আদমশুমারি অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলে, এই পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত সব থেকে বেশি এবং সব থেকে কম লিঙ্গ অনুপাত ছিল দমন ও দিউতে। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, নিম্নলিখিতদের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিন্দুসার মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছিলেন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, আর মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজ্যের সরকার জাতীয় শ্রমিক দিবস উদযাপনের অংশ হিসাবে মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা MMSKY চালু করার কথা ঘোষণা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ রাজ্যের সরকার জাতীয় শ্রমিক দিবস উদযাপনের অংশ হিসাবে মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা চালু করার কথা ঘোষণা করেছে। এবার আমরা জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ রাজ্যের গুরুত্বপূর্ণ স্কিমগুলি। আসাম রাজ্য অরুণোদয় 2.0 চালু করেছে। ছত্তিশগড় রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস NYAY যোজনা এটি চালু করেছে। 2023 সালে ওড়িশা সরকার LACCMI স্কিম চালু করেছে। আর 2023 সালে সেপ্টেম্বর মাসে গোয়া রাজ্য সরকার চৌথি বাজার উদ্যোগটি চালু করেছে। এই তথ্যগুলি সাথে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, ব্যাডমিন্টনে দ্রুত কবজি এবং হাতের আবর্তন যা আপাত দৃষ্টিতে একটি সফট শটকে দ্রুত পাসিংয়ে পরিবর্তন করে প্রতিপক্ষকে চমকে দেয় এবং যেটি মূলত সার্ভ এ এবং নেটের কাজে ব্যবহৃত হয়, সেটি ড্যাশ নামে পরিচিত। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে সেটিকে ফ্লিক বলা হয়, সেটি ফ্লিক নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ড্যাশ বিপ্লবের কারণে ভারত খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে এবং কেন্দ্রীয় ভাণ্ডারে পর্যাপ্ত মজুদ ছিল, এমনকি ভারত মাঝে মধ্যে খাদ্যশস্য রপ্তানি করার অবস্থানে ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সবুজ বিপ্লবের কারণে ভারত খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ভাগগুলির মধ্যে কোনটি সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাগ 20, এটি সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের তামিলনাড়ু রাজ্যে শিল্পীদের তাদের কৃতিত্বের জন্য স্বীকৃতি দিতে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কলেউমামণি হলো তামিলনাড়ু রাজ্যে শিল্পীদের কৃতিত্বের জন্য স্বীকৃতি দিতে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সম্মান। নেক্সট প্রশ্ন দেখি, দ্বিতীয় খাতে সাধারণত কোন ধরনের কার্যক্রম পরিচালিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন করা হয় দ্বিতীয় খাতে। নেক্সট প্রশ্ন, চার্লসের সূত্র, দেখো 3টি অপশান রয়েছে। চাপ ধ্রুবক রাখা হয়, গ্যাসের মৌলের সংখ্যা ধ্রুবক হয়, আর আয়তনে তাপমাত্রা সমানুপাতিক হয়। তো এই 3টির মধ্যে কোনটি ঠিক তোমাকে সেটি বলতে হবে। 4টি অপশন রয়েছে, তো 3টির মধ্যে কোনটি সঠিক? তো 3টির মধ্যে 3টি সঠিক। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ, বি এবং সি এই 3টি কিন্তু সঠিক। নেক্সট প্রশ্ন, 2023 সালের আগস্টে লোকসভায় ফার্মাসি বিল 2023 পাশ হয়েছিল। এটি ফার্মাসি আইন ড্যাশ কে সংশোধন করে? এটি ফার্মাসি আইন 1948-কে সংশোধন করে। তো অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় WBP কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো।
তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।